আলুর দাঁত বা স্ক্যাব রোগ, এটি মূলত ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে। অথবা আলুর গুটি আসার সময় যদি 30 দিন পর্যন্ত জমিতে রসের ঘাটতি থাকে তাহলে কিন্তু এই স্ক্যাব রোগটি হয়ে থাকে। অথবা আপনি পূর্ব থেকে যদি আলুর বীজ শোধন না করে থাকেন তাহলে আপনার জমিতে এই ধরনের রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনি আলু রোপণের 35 দিন পর্যন্ত কোনো অবস্থাতেই জমিতে রসের ঘাটতি রাখবেন না। 35 থেকে 55 দিন পর্যন্ত আপনি জমিতে নিয়মিত সেচ প্রদান করবেন। এক্ষেত্রে আপনার মাটির ধরন অনুযায়ী 2 থেকে 3টি সেচের প্রয়োজন হতে পারে। আপনার আলু গাছের বয়স যদি 70 দিন হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেচ প্রদান বন্ধ রাখবেন। কারণ 70 দিন যখন প্লাস হয়ে যাবে এই সময়ে যদি আপনি সেচ প্রদান করেন এবং রসের উপস্থিতি যদি মাটিতে বেড়ে যায় সেক্ষেত্রে আপনার কিন্তু আবারও এই স্ক্যাব রোগ হওয়ার সম্ভাবনা থাকবে। আলুর জমিতে কখনোই অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করবেন না। আলুর বীজ রোপণের পূর্বে আপনি অবশ্যই বীজগুলোকে শোধন করে নেবেন। জমি তৈরির পূর্বে আপনি অবশ্যই শতক প্রতি 2 থেকে 3 কেজি ডলোচুন অথবা স্ট্যাবল ব্লিচিং পাউডার প্রতি বিঘার জন্য 2 থেকে 3 কেজি হারে প্রয়োগ করবেন। আপনার ফসলের যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন।